রবিবারের দুপুরে বা রাতে যদি এই রকম হান্ডি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই। মাটির পাত্রে রান্না করলে তার স্বাদ আর ফ্লেভার কিন্তু দারুণ সুন্দর আসে। মাটির পাত্রে কিভাবে রান্না করবেন তার টিপস আমি শেয়ার করেছি। অনেক বন্ধুরা আছেন মাটির পাত্র ফেটে যাওয়ার ভয়ে রান্না করেন না। এবার খুব সহজেই মাটির পাত্রে হান্ডি চিকেন বানিয়ে নিন ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। হান্ডি চিকেনের জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি এখানে উইথ স্কিন রেখেছি। আপনারা চাইলে স্কিন ছাড়াও করতে পারেন যারা স্কিন খেতে পছন্দ করেন না। চিকেনটা বাজার থেকে নিয়ে আসার পরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। দেখুন চিকেনের পিসগুলো আমি একটু বড় সাইজ করে রেখেছি, আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এরপর চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে টোটাল 400 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে আমি এখানে প্রায় বেশিটাই দিয়ে দেব আর অল্প 1 মুঠো মতন আমি রেখে দেব যেটা আমি পরে ব্যবহার করব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আমি এখানে 2 চা চামচ মতন ব্যবহার করছি, পরে যদি প্রয়োজন হয় আবার দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। আর দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দেব ঝালের জন্য 5-6টা মতন কুচনো কাঁচা লঙ্কা। আর ঝালটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেব 50 গ্রাম মতন সর্ষের তেল। অবশ্যই আপনারা এখানে কাঁচা সর্ষের তেলই ব্যবহার করবেন। তারপর সব শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ কাসুরি মেথি। দেখুন এখানে হান্ডি চিকেনের জন্য সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে আপনারা যদি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেন বা ম্যারিনেট করে রেখে দেন তাহলে দেখবেন এর স্বাদ আর ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে। দেখুন চিকেনটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে 1 ঘন্টা মতন রেখে দেব। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 1 ঘন্টার জন্য এটা আমি সরিয়ে রাখলাম। 1 ঘন্টা পরে আমি হান্ডি চিকেন বানিয়ে নেব। তার জন্য দেখুন আমি একটা মাটির পাত্র নিয়েছি। দেখুন হাঁড়িটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তারপর জলটা শুকিয়ে গেলে উপর থেকে আর ভিতর থেকে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে নিলে তাহলে কিন্তু রান্না করবার সময় হাঁড়িটা আর ফেটে যায় না। হাঁড়িটা শুকনো অবস্থায় কিন্তু আগে খুব ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নেবেন, ভিতরে যে বালিটা থাকে সেটা ঝরে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে হাঁড়িটাকে প্রথমে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতন সর্ষের তেল। মাটির পাত্রে রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে একদমই করবেন না, লোতে বা লো মিডিয়ামে দিয়ে করবেন। তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তা নাহলে কাঁচা সর্ষের তেলে একটা গন্ধ রয়ে যাবে। দেখুন তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে, তেলটা ফুটতে শুরু করে দিয়েছে। তেলটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে হাঁড়ির গায়ে লাগিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2-3টে মতন শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2-3টে মতন তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু কেটে ব্যবহার করেছি। এরপর এই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি অল্প করে একটু গোলমরিচ, আর নিয়েছি গোটা জিরে। এগুলো সবকটা আমি ওই তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে। ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব অল্প করে যে পেঁয়াজ আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রয়েছে, তাই পেঁয়াজটা লাল করে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হলেই হবে আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলেই হবে। দেখুন 3 মিনিট মতন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো দেখুন একটু আমি বড় সাইজ করেই কেটেছি। ওই টমেটোটা ওর মধ্যে দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে ওই একই রকমই 2-3 মিনিট মতন একটু ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে যায়।
কারণ মাটির পাত্রে রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো কিংবা মিডিয়ামে দিয়েই করতে হয়, হাইতে দিয়ে একদমই করা যায় না। আর মাটির পাত্রে রান্না করতে গেলে সবসময় আপনারা কাঠের খুন্তি ব্যবহার করবেন কিংবা স্প্যাচুলা ব্যবহার করবেন। কোনো রকমের আয়রনের জিনিস ব্যবহার করলে অনেক সময় হাঁড়িতে লেগে ফেটে যেতে পারে হাঁড়িটা, তাই সাবধানে একটু করবেন। দেখুন টমেটো খুব সুন্দর করে নরমও হয়ে গিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। টমেটো এই রকমই নরম করে নেবেন, এর থেকে বেশি নরম করবার প্রয়োজন নেই, কষবার সময় বাকিটা হয়ে যাবে। এরপর দেখুন 1 ঘন্টা পরে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এই ম্যারিনেট করার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন সমস্ত চিকেন আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা 15 থেকে 20 মিনিট মতন খুব ভালো করে একটু কষিয়ে নেবেন, কারণ এটা লো ফ্লেমে হচ্ছে, তাই একটু সময় বেশি লাগবে এটা রান্না করতে। মাংস কষানোর সময় কোনো রকম মশলা ব্যবহার করবার প্রয়োজন নেই, কারণ আগে থেকে সমস্ত মশলা দেওয়া রয়েছে। দেখুন মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা এইভাবে কষিয়ে নিলে চিকেনের মধ্যে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে, আর চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল আর জলটাও ছাড়তে শুরু করে, কারণ লো ফ্লেমে করলে চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল জল ছাড়ে। মাংস কষানোর সময় আমি এখানে একটা গোটা রসুন দিয়েছি। রসুনটা আগে থেকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপর এই রসুনটা ব্যবহার করবেন। চিকেন বা মাটন রান্না করবার সময় 1টা বা 2টো রসুন এরকম গোটা দিয়ে দেবেন, তারপর গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখবেন কি অপূর্ব খেতে লাগে। একবার হলো এইভাবে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রসুনটা খেতে আপনাদের কেমন লাগলো। চিকেনটা আমি 5-6 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেল আর জলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমি একটা মাটির সরা ঢেকে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়াম কিংবা লোতে রাখবেন, হাইতে একদমই দেবেন না। 10 মিনিট পরে আমি সরাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে তেল আর জল উঠেছে। আমি কিন্তু এখানে এখনো জলের ব্যবহার করিনি। আর চিকেনের কালারটাও দেখুন কত সুন্দর চলে এসেছে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আরো 3 থেকে 4 মিনিট মতন এইভাবে আপনারা কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। অল্প করে জল দিয়েছি, আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি। আপনারা প্রয়োজন হলে দেবেন, না হলে নাও দিতে পারেন, কারণ এখানে অনেকটা পরিমাণে জল উঠেছে। জল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা আমি 20 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে। এরপর উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু নুন, কারণ এখানে নুনটা একটু কম লাগছিল, তাই আমি নুন দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। আপনারা ফয়েল পেপারের পরিবর্তে আপনারা ওই সরাটাকে ঢেকে দেবেন, তারপর সাইড থেকে আটা দিয়ে একটু সিল করে দেবেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে দমে হয়ে যাবে চিকেনটা। ভিতরে স্টিমটা তাহলে একদমই বের হতে পারবে না, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে কুক হবে আর ভিতরে ফ্লেভারটা খুব সুন্দরভাবে তৈরি হবে, ইনক্রিজ হবে। আমি আর আটা দিয়ে সিল করলাম না, তাই ফয়েল পেপারটা দিয়ে সিল করে দিলাম, এতে করে ভিতরে স্টিমটা আর বের হতে পারবে না। আর উপর থেকে আমি মাটির সরাটাকেও দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা 20 মিনিট মতন কুক করে নেব। 20 মিনিট কুক করলে চিকেনটা 100% একদম কুক হয়ে যাবে, একদম সুসিদ্ধ হবে, কারণ আগেও 20 মিনিট কষানো হয়েছে। কারণ মাটির পাত্রে হচ্ছে একটু সময় লাগবে, কারণ এটা লো ফ্লেমে তৈরি করতে হয়, হাইতে করলে এতটা সময় লাগতো না। 20 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপর আরো 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি। তারপরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন ফয়েল পেপারটা সরিয়ে কত সুন্দর কালার এসেছে, একদম উপরে তেলটা ভেসে উঠেছে, আর চিকেনটাও খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, তারপর মিক্সড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আমি একটু অল্প করে জল দিয়েছিলাম, তাই একটু পাতলা গ্রেভি রেখেছি। আপনারা চাইলে জল নাও ব্যবহার করতে পারেন, তাহলে গ্রেভিটা আরো একটু ঘন হবে। দেখুন চিকেনগুলো কত সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। আর চিকেনগুলো দেখুন একদম নরমও হয়ে যায়নি, একদম ভেঙেও যায়নি, একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর ফয়েল পেপারটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, কি বলবো, এটা আপনারা না বানিয়ে খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। কারণ মাটির পাত্রে রান্না করলে ওর ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা আসে, যেটা আমরা কড়াইতে করলে পাবো না। তাই আমি রিকোয়েস্ট করব একবার হলেও আপনারা এইভাবে হান্ডি চিকেন বানিয়ে দেখুন। নির্ভয়ে করুন, কোনো রকম ভাবে হাঁড়ির পাত্র ফেটে যাবে না। আমি যে টিপসগুলো আপনাদের দিয়েছি সেগুলো ফলো করুন, আর প্রতিটা স্টেপ ফলো করে আপনারা তৈরি করুন, দেখবেন কি অপূর্ব খেতে লাগে। এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর খেতে হয়।
আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।